মানে যেখানেই যাই কোনো জায়গায় কর্ম নিতে গেলেও সেখানে আমাদেরকে কেউ কর্ম দেয় না। আমাদের কর্মস্থান আমরা কাম করে খাবো, এই জায়গাটা আমাদের স্থানটা আমাদের জায়গাটা ফেরত চাই। আমাদের গার্মেন্টস এর উপর আমাদের সংসার চলে, আমাদের ফ্যামিলি চলে, বাড়িতে গ্রামের মানুষ চলে। আমরা সরকার চিনি না, আমাদের শুধু একটাই কথা যে আমাদের কর্মস্থান আমাদের ফেরত দিতে হবে। আমরা এখানে আইছি বেকসুঙ্গ যে দাবিটা নিয়ে আইছি, আবার আপনি 16 তারিখ থেকে আপনি 22 তারিখ পর্যন্ত পোলাপানারা যে কষ্ট আছে, যে অবস্থা জীবনযাপন করতেছে, এটা কিন্তু করাটা যায় না বা কিছু হয় না। এমনকি মানুষের মানে পিঠ থেকে গেছে। এখন চাই এক কথায় আমার এই কোম্পানিটা খুলে দিক, আমরা কর্ম করে চলি। বিগত কয়েক মাস হচ্ছে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের বেক্সিমকো কোম্পানিটা পুরোটাই আমাদের বন্ধ, যার কারণে আমাদের এই যে 40-42 হাজার শ্রমিক এখানে খেটে খাওয়া মানুষ, মানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আমরা মানে যেখানেই যাই কোনো জায়গায় কর্ম নিতে গেলেও সেখানে আমাদেরকে কেউ কর্ম দেয় না। যে বলে যে তারা বেক্সিমকোর লোক, এরা আন্দোলন করে, এই জন্য আমাদের চাকরি হয় না। আবার আমরা যদি কোনো দোকানপাটে যদি চাল ডাল কোনো কিছু নিতেও যাই সেখানেও আমাদেরকে দেয় না। আবার রুম ভাড়া সেখানেও সমস্যা হয়, রুম ভাড়া দিতে পারি না। তারপরে আমরা আসলে সব দিক থেকে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। যাতে আমাদের বেক্সিমকো কোম্পানিটা খুলে দেয়, এই জন্যই আমাদের একটাই দাবি যে আমাদের কারখানাটা খুলে দেয়, আমাদের প্রতিটা ওয়ার্কার সুন্দরভাবে জীবনযাপন করুক, আমরা এটাই চাই। বেক্সিমকো যদি না খুলে দেন, আমাদের অনেক দারিদ্র মানুষ আছে, অনেক প্রতিবন্ধী মানুষ আছে, আমাদের ছেলে মেয়েরা আছে পরীক্ষা স্কুল কলেজ করে, তাদের জন্য করেন অনেক অবস্থা খারাপ হচ্ছে। আমরা এই বেক্সিমকো বন্ধের জন্য ধরেন আমরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারছি না। আর এই বেক্সিমকো যদি আমাদের একেবারেই বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কথা বেক্সিমকো চালু থাকলে আমাদের ধরেন অনেক সমস্যার সমাধান হবে। কি সরকার যে আমাদের ধরেন যেগুলো নিয়েছে এগুলো ধরেন শোধ হবে। এখন যদি বেক্সিমকো না খুলে, আমরা আমাদের এক কথা একটাই দাবি, আমাদের বেক্সিমকো না খুললে আমাদের কোনো কারখানা, ঢাকায় যত কারখানা আছে একটা কারখানা খোলা যাবে না। এপিজেড যদি বন্ধ হয় আমাদের বেক্সিমকো ইনশাল্লাহ খুলবে। বাচ্চাদের লেখাপড়া করতে পারতেছি না, বাচ্চাদের খাওয়াতে পারতেছি না, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, মাদ্রাসার বেতন দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছে না। 2-3 মাসের ঘর ভাড়া বাইজা রয়েছে। দোকানদারের কাছে গেলে দোকান বাকি দেয় না, বেক্সিমকোর কাস্টমারের দোকান বাকি দেওয়া যাবে না, অনেক কিছু বলে। দোকানের বাকি আনবার গেলে মানে রাগারাগি করে। কি করে চলুম আমরা এখন? আমাদের যদি গার্মেন্টস যদি না যদি আমাদের চাকরি যদি না দিয়া দেন, অথবা নাহলে আমাদের ফ্যাক্টরি খুলে দেন, অথবা অন্য জায়গায় আমাকে চাকরির ব্যবস্থা করে দেন, নাহলে আমাকে ফ্যাক্টরি খুলে দেন। আমাদের ছেলে মেয়েরা আমরা ভর্তি করতে পারতাছি না, আমরা যে কোনো ভাবে চলতে পারতাছি না। যে কোনো একটা সমস্যার কারণে আমরা এখন এটার চাই, সমাধান চাই। আমাদের কর্মস্থান আমরা কাম করে খাবো, এই জায়গাটা আমাদের স্থানটা আমাদের জায়গাটা ফেরত চাই, আর কিছু নাই সরকারের কাছে। আমাদের বেক্সিমকো বন্ধ থাকার কারণে আমাদের অনেক প্রকারই সমস্যা হচ্ছে, কারণ আমরা এই 42 হাজার পরিবার, 64 জেলার পরিবারের একটা বেক্সিমকোতে আছি। আমাদের তো আর কোনো পথ নাই রোজগার করা, আমরা মেয়ে মানুষ, আমরা আর কি করবো? গার্মেন্টসটা খেটে আমাদের খেতে হয়। আমাদের গার্মেন্টস এর উপর আমাদের সংসার চলে, আমাদের ফ্যামিলি চলে, বাড়িতে গ্রামের মানুষ চলে। তো এটা তো দেখতে হবে। বর্তমান সরকার যাই আছে, ডক্টর ইউনূস স্যারকে, ওনাকে তো আমাদের দেখতে হবে। আমরা তো ওনাদেরই দেশের, উনি যদি আমাদের না দেখে, উনি যদি অন্য অন্য দেশে কি উন্নতি করতেছে এটা ওনাকে দেখতে হবে। আমরা সরকার চিনি না, আমাদের শুধু একটাই কথা যে আমাদের কর্মস্থান আমাদের ফেরত দিতে হবে। আমরা কোনো মালিক চিনি না।